হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দি নলেজ ক্যাপসুল। নলেজ ক্যাপসুলের তরফ থেকে প্রত্যেককে স্বাগত জানাই। আজ 14ই ডিসেম্বরের কয়েকটি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দ্রুত দেখে নেব। প্রথম, 14ই ডিসেম্বর দিনটি ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে হিসেবে পালিত হয়। এবছরের থিম ছিল লাইটিং দি ওয়ে টু এ সাস্টেনেবল ফিউচার। পরবর্তী, ইউনিয়ন মিনিস্টার এইচ.ডি. কুমারস্বামী গ্রিন স্টিল ট্যাক্সোনমি ফর ইন্ডিয়া আনভেল করলেন। গ্রিন স্টিল বলতে স্টিলের মধ্যে কী পরিমাণ পার্সেন্টেজে গ্রিননেস আছে মূলত সেটাকে বোঝানো যায়। ভারত প্রথম দেশ হিসাবে গ্রিন স্টিলের এমনি ধরনের কোনো পরিকল্পনা লঞ্চ করলো। সম্প্রতি লোকসভার তরফ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট বিল পাস করা হলো, যেটি একটি ভয়েস ভোটের মাধ্যমে করা হয়েছিল। পূর্ববর্তী ডিজাস্টার ম্যানেজমেন্ট সম্পর্কিত যে অ্যাক্ট ছিল সেটা হলো ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005। এটার পরিবর্তে নতুন বিল নিয়ে আসা হলো 2024 সালে। গভর্নমেন্টের তরফ থেকে লঞ্চ করা হতে চলেছে উড়ান যাত্রী ক্যাফে পরিকল্পনা, যার সাহায্যে সমস্ত উড়ান প্যাসেঞ্জাররা অ্যাফোর্ডেবল প্রাইসে এয়ারপোর্ট থেকে ফুড সংগ্রহ করতে পারবে। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের 100তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রথম এটি কলকাতা এয়ারপোর্টে লঞ্চ করা হবে। সম্প্রতি ডিআরআই অর্থাৎ ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স স্মাগলিং ইন ইন্ডিয়া রিপোর্ট 2023-24 লঞ্চ করেছে। এই রিপোর্ট অনুযায়ী ডিআরআই প্রায় 1319 কেজি গোল্ড সিজ করেছে এবং এই রিপোর্ট অনুযায়ী এয়ারপোর্টের মাধ্যমে কোকেনের স্মাগলিং আগের তুলনায় 9% বৃদ্ধি পেয়েছে। পরবর্তী, ভি মোহন, যিনি বর্তমানে ডক্টর মোহনস ডায়াবেটিস স্পেশালিটিজ সেন্টার অ্যান্ড মাদ্রাজ ডায়াবেটিস রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন। তিনি ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের তরফ থেকে অনারারি ফেলো সম্মানে ভূষিত হয়েছেন। সম্প্রতি টাইম ম্যাগাজিনের তরফ থেকে 2024 সালের পারসন অব দি ইয়ার সম্মানে ভূষিত হলেন ডোনাল্ড ট্রাম্প। প্রথমবার 2016 সালে ইনি যখন প্রেসিডেন্সিয়াল ইলেকশন জয়লাভ করেছিলেন তখনও তিনি প্রথমবারের জন্য পারসন অব দি ইয়ার সম্মানে ভূষিত হয়েছিলেন। বলে রাখা ভালো, গত বছর অর্থাৎ 2023 সালের টাইম ম্যাগাজিনের বিচারে পারসন অব দি ইয়ার হয়েছিলেন টেলর সুইফট। পরবর্তী, গুগলের তরফ থেকে একটা নতুন এআই মডেল জেনকাস্ট লঞ্চ করা হলো ওয়েদার ফরকাস্টিংয়ের জন্য। নেক্সট, সম্প্রতি হিমাচল প্রদেশ সরকারের তরফ থেকে হিমভোগ আটা এবং তার সঙ্গে 5টি ওয়েলফেয়ার স্কিম লঞ্চ করা হলো। পরবর্তী, কর্ণাটক গভর্নরের তরফ থেকে সম্প্রতি ইউভা শুদ্ধি অভিযান লঞ্চ করা হলো, যেটি মূলত একটি অ্যান্টি নার্কোটিক ক্যাম্পেন যা কলেজ স্টুডেন্টদেরকে টার্গেট করবে। সম্প্রতি বিশ্ব দাবা চ্যাম্পিয়ন গুকেশ ডোম্মারাজুকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী 5 কোটি টাকার প্রাইজ ঘোষণা করলেন। থ্যাংক ইউ।